বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত প্রডিউসার আছে, এত প্রোডাকশন কোম্পানি আছে, এত ডিরেক্টর আছে, একেবারে খুব কম নয় সংখ্যাটা, মানে অন্যদের তুলনায় কম হলেও এখানে একেবারেও কম নয় যে দু তিনজন, ভালোই আছে, অনেকগুলো আছে, অনেক অ্যাক্টর আছে, কিন্তু এদের সবার মধ্যে একটা কোম্পানি আছে যারা প্রডিউস করে, ডিরেক্ট করে এবং তারা আবার অ্যাক্টিংও করে, সেটা হচ্ছে উইন্ডোজ, শিবপ্রসাদ মুখার্জি আর নন্দিতা রায়ের। তারা সব থেকে বেশি সাকসেসফুল এখন বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে। তার কারণটা কি? তার কারণ একটা হচ্ছে ব্যাপার, তাদের যে ফিল্মি নলেজটা, সিনেমাটা বোঝা, সেটা হচ্ছে সবার থেকে অনেক বেশি আলাদা। যে শুধুমাত্র যে কোন টাইমে কোন সিনেমা চলবে বা কোন স্টোরিটা অডিয়েন্স খাবে, সেই জিনিসটা শুধু বুঝলেই যে সিনেমা তৈরি করে দেওয়া যায় না, বা তার থেকেও আরো বেশি বোঝা দরকার আছে, আরো অনেক জিনিসের ব্যাপারে এক্সপার্ট হওয়া দরকার আছে, সেটা কিন্তু তাদের দেখলে বোঝা যায়, বা তাদের থেকে দেখার মতো আছে, শেখার মতো আছে। লাস্ট যে সিনেমাটা তারা রিলিজ করেছে আজকে 1 তারিখে, সরি 9 তারিখে একটা সিনেমা রিলিজ করেছে আমার বস, সিনেমাটা সবে হলে রিলিজ করেছে, কিন্তু লাস্ট তার আগে যে সিনেমাটা রিলিজ করেছিল বহুরূপী, আমি সেই সময় হলে দেখতে পারিনি। আমি কালকে জিতে আসার পরে দেখলাম সিনেমাটা। সিনেমাটা দেখুন, সিনেমাটার যে স্টোরিটা, না এই স্টোরিটা এরকম স্টোরি কেউ কখনো আগে দেখেনি এরকম নয়। এরকম স্টোরি তো অনেক সিনেমা হয়েছে, হয়তো বাংলায় কম হয়েছে, কিন্তু ওভারঅল ফিল্ম জগতে অনেকবার হয়েছে এরকম ধরনের স্টোরি। অনেক ধরনের সিনেমার আর একটা মিক্স আপ আছে এর মধ্যে, কিছুটা লাস্টের দিকে কিছুটা দৃশ্যমের মতো একটা কিছু আছে। তারপরে যখন যে বিয়েগুলো হয়, যে ডাকাতিগুলো হয়, সেগুলোর সঙ্গে আপনি অনেক জায়গায় অনেক কিছু মিল খুঁজে পাবেন। কিন্তু তাদের যে প্রেজেন্টেশনটা, যে কোন জায়গায় তারা তারা দেখুন স্টোরিটাকে প্লেস করেছে লেট 90s-এ, যে টাইমে আর কি প্লেস করতে পারলে অনেক কম খরচায় জিনিসটাকে প্রেজেন্ট করা যাবে। কি ছোট ছোট ব্যাংক, সমবায় ব্যাংকগুলোকে দেখানো হয়েছে। সেই সময় অত বেশি উন্নত টেকনোলজির সিকিউরিটি ছিল না, পুলিশ ওখানকার অত উন্নত নয়, গ্রাম সাইডে প্লেস করেছে, যেখানে যেগুলো দেখানোর জন্য বেশি ভিএফএক্স এর প্রয়োজন নেই, অ্যাকচুয়ালি কোনো ভিএফএক্স ছিলই না এতে। ভিএফএক্স ছাড়া পুরো সিনেমাটা, মানে পুরো সিনগুলোকে শুট করা হয়েছে, যেখানে ভিএফএক্স এর দরকারই পড়বে না। এই যে এই নলেজগুলো, এই যে স্পেশাল যে ভাবনাগুলো, এগুলোই হচ্ছে তাদেরকে সবার থেকে আলাদা করে। দেখুন সিনেমাটা অত্যাধিক হিট হয়েছে, আমিও দেখেছি, আমার ভালো লেগেছে, এক্সট্রা অর্ডিনারি লাগেনি, কিন্তু ভালো লেগেছে, ভালো সিনেমা, ভালো প্রচেষ্টা ছিল, ভালো কাজ ছিল। কিন্তু তাদের মধ্যে স্পেশাল কি ছিল যার কারণে সিনেমাটা এত বেশি হিট হলো? তার স্পেশালিটি হচ্ছে এটাই, যে তারা কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু অ্যাচিভ করার চেষ্টাই করেনি, যেটা দেখিয়েছে সেটা নর্মালের মধ্যে সুন্দর করে দেখিয়েছে, প্রেজেন্টেশনটা ভালো ছিল, স্ক্রিন প্লেটা ভালো ছিল। আর অ্যাক্টিং যারা যারা যাদেরকে নিয়েছে প্রত্যেকে অ্যাক্টিং খুব ভালো করেছে, অ্যাক্টার তারা সবাই ভালো অ্যাক্টার। শিবপ্রসাদ নিজেও খুব দুর্দান্ত অ্যাক্টার, ও নিজের ছবি ছাড়া ও তো বলেই দিয়েছে যে উইন্ডোজ ছাড়া সে কাজ করবে না। তা উইন্ডোজেও কাজ করলে মানে নিজের ডিরেকশনেই কাজ করবে, অথবা নন্দিতা রায় থাকের সঙ্গে তার ডিরেকশনে কাজ করবে। ও কিন্তু অন্য জায়গায় কাজ করলে আরো ভালো কাজ করবে, এর থেকে ভালো কাজ করবে, কারণ অনেক বেশি ডিরেক্টরের হাতে পড়বে, সেখানে গিয়ে আরো বেশি কিছু ও এক্সপ্লোর করার চেষ্টা করবে অন্য ডিরেক্টররা ওকে দিয়ে, সেটা হয়তো আরো ভালো হবে, কিন্তু ও করবে না, সেটা ওর পার্সোনাল ম্যাটার। কিন্তু অ্যাক্টারগুলো প্রত্যেকে খুব ভালো অ্যাক্টিং করেছে, যে ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো ছিল, মিউজিকগুলো দেখুন, যে জায়গায় মানে প্লেস করেছে সেই টাইপের মিউজিক এখানে ইউজ করেছে, না খুব বেশি গ্র্যান্ডার কিছু একটা বড় সড়ো বিজিএম বাজছে এরকম নয়, একদম ওইখানকার মতন ওরকমের লোকাল লোকাল মিউজিক ইউজ করেছে, সেইগুলো আরো দেখতে সুন্দর লাগছে, সেগুলো আরো ভালো লাগছে, মানে শুনতে ভালো লাগছে। গানগুলো অনেক ভালো ছিল, গানগুলো প্রত্যেক কটা গান ভালো ছিল। তারা এই যে স্পেশাল যে এই ভাবনাগুলো, এটাই তাদেরকে সবার থেকে আলাদা করে, আর এইটার থেকেই তাদের সাকসেসটা লুকিয়ে আছে। শুধুমাত্র যে কোন টাইমে কোন সিনেমা চলবে, একটা টাইমের মধ্যে বলা হতো যে ওরা সিরিয়াল বানায়, তারা সিরিয়াল বানিয়েও কিন্তু বছরের সেরা সেরা সিনেমা তারাই দিয়ে গেছে। বেলা শেষে আজ অব্দি বেলা শেষে হওয়ার পরে তাদেরকে রেপ্লিকা করে বহুত এখন মানে মোটামুটি যত বড় প্রোডাকশন হাউস আছে, ছোট বড় সবাই বেলা শেষে রেপ্লিকা করার চেষ্টা করেছে, কেউ কিন্তু বেলা শেষের ওই জায়গা অব্দি পৌঁছাতে পারেনি, তার ধারে কাছেও যেতে পারেনি। অনেকেই চেষ্টা করেছে, তাদের যে সিরিয়াল বানায় সেই সিরিয়াল সবাই বানানোর চেষ্টা করেছে, এরকম নয় কি কেউ বানানোর চেষ্টা করেনি, সবাই বানানোর চেষ্টা করেছে। সবাই বলে, কিন্তু নিজেরা কাজের টাইমে হলেও তারা সেই সিরিয়ালটাই বানানোর চেষ্টা করে, আর সেই সিরিয়ালটাই তাদেরকেও হিটের মুখ দেখায়। তারা সিরিয়ালটা ছাড়া হিটের মুখ দেখতে পায় না। তো সে যাই হোক, সেটা অন্য কথা। কিন্তু তারা যে টাইপের সিনেমাগুলো বানায়, দেখুন শুধু বেলা শেষে শুধু বানিয়ে বন্ধ করেনি, তাদের তারপরেও অন্য ধরনের সিনেমা বানানোর চেষ্টা করেছে। তারা প্রোডাকশন হাউসে অন্য অন্য সিনেমাকেও প্রডিউস করেছে। সেই সিনেমাগুলোর কনসেপ্টগুলো দেখুন কত সুন্দর। তারা মেন, তাদের মূল মোটোই হচ্ছে, শিবপ্রসাদ তো নিজেও বলেছে, মেন কিং হচ্ছে গিয়ে কন্টেন্ট। এটা অরিজিনালি কথা। সুপারস্টার একটা সার্টেন টাইম অব্দি অডিয়েন্সকে টানতে পারে, কিন্তু লম্বা লাইনের ঘোড়া হওয়ার জন্য তাদের সিনেমার কন্টেন্ট ভালো হওয়া প্রয়োজন।
যেটা কিন্তু তাদের সিনেমায় থাকে আর তারা সেটা মেনটেন করে চলেছে। এই সিনেমাটাও খুব ভালো একটা সিনেমা, সবার দেখার মতো সিনেমা, সবাই দেখতে পারেন। এখন তো ফোনে চলে এসছে, গাড়ি বসে দেখতে পারবেন, টিভিতে দেখতে পারবেন। তো আমি রেকমেন্ড করবো প্রত্যেকে সিনেমাটা একবার হলেও দেখুন, খুব ভালো লাগবে সিনেমাটা। আর তাদের যে স্পেশাল যে চেষ্টাগুলো, এই চেষ্টাগুলোই ভালো। তারা এক প্রকার মানে বাংলা ইন্ডাস্ট্রিকে না এক সাইড ধরে তারা টেনে নিয়ে যাচ্ছে। প্রত্যেক বছর একটা কি দুটো সিনেমা আসে, আর মানুষের তাদের প্রতি একটা ভরসাও আছে যে শিবপ্রসাদ মুখার্জি বা নন্দিতা রায়ের সিনেমা বা ইউনজোস প্রোডাকশনের সিনেমা মানে বোর করবে না বা পয়সাটাকে ওয়েস্ট মনে হবে না। তারা কিছু না কিছু ভালো কিছু এমন কিছু ভ্যালু তারা ডেলিভার করবেই, যেটা দেখে আমাদের ভালো লাগবে, যেটা দেখে আমাদের পছন্দ হবে। সেই রকম জিনিস তার আগাগোড়া করে এসেছে, এবারেও তাই করেছে। মানে কমার্শিয়াল সিনেমা হচ্ছে না বলে তারা কমার্শিয়াল সিনেমা করলো, সেই সিনেমাটাকে কিভাবে প্রেজেন্ট করলো এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। কমার্শিয়াল সিনেমা তো অনেকেই ট্রাই করছে, সবাই গ্র্যান্ডার টানার চেষ্টা করছে, বড় সড়ো কিছু করার চেষ্টা করছে, কিন্তু সেটা করতে গিয়ে তারা কোনো না কোনো জায়গায়, সেটা পয়সার জন্য হোক, যে কোনো জিনিসের হোক, এক্সপিরিয়েন্সের হোক, যে কোনো জিনিসের জন্য গিয়ে তারা মুখ থুবড়ে পড়ছে। কিন্তু তারা সেটা করতে যায়নি। তারা এর মধ্যে থেকেও কম বাজেটের মধ্যে সুন্দরভাবে কোন জায়গায় কীভাবে প্লেস করলে কী জিনিস ইউজ করলে কী হতে পারে সেগুলো বুঝে সেই অনুযায়ী করেছে। তার জন্যই তাদের সিনেমাটা আজকে এতটা ভালো হয়েছে, এতটা সাকসেসফুল হয়েছে, সবার কাছে এতটা প্রশংসিত হয়েছে। তারা কোনো বড় কিছু অ্যাচিভ করতে যায়নি যার জন্য মুখ থুবড়ে পড়তে হবে। তারা ছোট জিনিসই দেখানোর চেষ্টা করেছে, সেটাকে সুন্দর করে দেখিয়েছে। এটাই হলো স্পেশালিটি উইন্ডোজের, এটাই হলো স্পেশালিটি শিবপ্রসাদ নন্দিতা রায়ের। থ্যাংক ইউ। ভালো সিনেমা, একবার হয়তো দেখুন। যদি ভালো লাগে লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ।